বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী আজকের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার আপনার সময়ের প্রিয় নেতা জননেতা মাহবুব আলম শরীফ সাহেবের একান্ত প্রচেষ্টায় মিরপুর ভেড়ামারায় যে বর্ণিল ৭৫তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের গুরুজন আমার শ্রদ্ধেয় বড় ভাই ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব রফিকুল আলম চুনু ভাই, উপস্থিত আছেন আমার প্রিয় নেতা মিরপুরের এখানে সফল শ্রেষ্ঠ নেতা, যার হাত ধরে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান প্রতিষ্ঠিত হয়েছে, সাথে সাথে বাংলাদেশের পার্লামেন্টের সদস্য হিসাবে মিরপুর 50 বছর ধরে কাঙ্ক্ষিত ফসল তুলেছেন আমার সেই প্রিয় নেতার নেতৃত্বে। আজকের এই সভার প্রধান বক্তা জনাব অ্যাডভোকেট আব্দুল হালিম এখানে বিশেষ অতিথি হিসেবে প্রস্তুত আছেন। আপনাদের প্রিয় মুখ, আপনাদের হাতে গড়া সন্তান, আপনারা কিছুদিন আগে যাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন আবু হেরা মুস্তফা কামাল উপস্থিত আছেন। আমার প্রিয় ছোট ভাই হারিফ ভাইয়ের অত্যন্ত কাছে রাস্তার বিশ্বাসের মানুষ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আমজাদ হোসেন, আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাবেক এই পৌরসভার মেয়র থানা আওয়ামী লীগের বিপ্লবী সফল সাধারণ সম্পাদক সামিউল হক সানা সহ আমার বন্ধু রাজা সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ আজকের এই ৭৫তম জন্মবার্ষিকী আলোকিত করার জন্য, আনন্দিত করার জন্য এবং সর্বোপরি আমার নেত্রীর নির্দেশে একটি চকমকে সুন্দর অনুষ্ঠান আপনারা উপহার হয়, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট যারা শাহাদত বরণ করেছিলেন, জাতীয় নেতা 4 নেতা সহ যার জেলখানা ইতিহাসের জঘন্যতম হত্যা সংঘটিত হয়েছিল, সেই 4 নেতা, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের ইজ্জতের প্রতি মিরপুর থানা ভেড়ামারা থানা আওয়ামী লীগের যেসব নেতৃত্ববৃন্দ বিগত দিনে শাহাদত বরণ করেছেন, মামুন ভাই, আবুল ভাই, বক্কর ভাই, বজলু ভাই, দুদু ভাই, ইয়াকুব ভাই এবং আমার প্রিয় ভাই মুর্তজা ছাড়, আমার প্রিয় ভাই, অনেকের নাম আমি বলতে পারছি না, সবাই আপনার প্রতি সাথে সাথে আমি আমার এক ভাইকে স্মরণ করতে চাই, যে ভাই ছিলেন আমার দেখা পৃথিবীর সবচাইতে সৎ এবং ভালো মানুষ, শহীদুল আলম চুন্নু ভাইয়ের আত্মার নান্নুর প্রতি, শহীদুল আলম নান্নু ভাইয়ের আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রেখে দু একটি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। এই উপস্থাপনের আগে আমি একটু স্মরণ করতে চাই, যার সাথে কাঁধে কাঁধ মিলে একটি প্রাচীর চায়না প্রাচীর তৈরি করে আমার নেতাকে নিয়ে এই রায়টা বাহাদুরপুর থেকে আম্বারিয়া হালসা পর্যন্ত প্রাচীর দুর্গ তৈরি করেছিলাম। সেই দুর্গের ভিতরে আমার প্রিয় নেতাকে রেখে আমরা সেদিন শপথ দিয়েছিলাম, নেতার নেতৃত্ব পরিস্ফুট না হলে আমরা ঘরে ফিরে যাব না। আমার সেই স্ত্রীর ভাগ্যে
বিজুর আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রেখে আপনাদের সামনে আমি তো একটি কথা বলতে চাই, বেশি কথা আমি বলতে চাই না। এখানে যারা আছেন আমার সমবয়সী, আজকে যারা ছাত্রলীগ করছেন, যুবলীগ করছেন, তাদের জন্য হাতছানি দিয়ে ডাকছে লাল সবুজের হাতছানি দিয়ে। হয়তো আমরা সেটা পারবো না। 100 বছর পূর্তি আওয়ামী লীগের পূর্তি অনুষ্ঠান আপনারা করতে পারবেন, হয়তো 25 বছর। আল্লাহ পাকের স্বয়ং দয়া না থাকলে আমরা হয়তো জীবিত থাকবো না। আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাদের যুব সমাজ, ছাত্র সমাজকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে আরম্ভ করে আজকের যে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, সেই স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের প্রয়োজন চতুর্থ বিপ্লবে অংশগ্রহণ করা। সেই চতুর্থ বিপ্লবের মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশকে যেন 41-41 ভিশন থেকে 31-31 ভিশনে উপনীত করতে পারি, সেই প্রিয় এলাকাবাসী, প্রিয় নেতৃবৃন্দ, আজকে বক্তব্য দেওয়ার সময় নাই। আমরা যদি সময় শুরু করি 49 থেকে 24 পর্যন্ত বিগত লং সময়, সেই সময়ে আমরা বক্তব্য দিতে গেলে অনেক কথা হবে। আমরা প্রথম যখন আওয়ামী লীগ তৈরি হয় তখন এই আওয়ামী লীগের নাম ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি। সেই ন্যাশনাল আওয়ামী পার্টির প্রথম সভাপতি হয়েছিলেন মুসলিম নেতা আব্দুল হামিদ খান ভাসানী। সেই আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে যারা আজ রাজনীতি করে তারা অন্ধকার প্রতিরতায় পৌঁছেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি, রাজাকার আল বদর আল শামসের শক্তি 64 দল না 44 দল না 34 দল গঠন করেছেন, সেই দলে শরিক হয়েছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন আসে আওয়ামী লীগ, আমরা 66-তে 6 দফার আন্দোলন করেছি, 69-এ গণঅভ্যুত্থানের রাজনীতি করেছি, 71 সালে আমাদের সেই রাজনীতি পুনরায় রাজনীতি হয়। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আমরা এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। সেই সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ দখল করেছিলাম। দুর্ভাগ্য জাতি আমরা বাঙালি, যে জাতি, যে মানুষটা নিজের জীবন যৌবনকে জেলখানায় রেখে দেশ স্বাধীন করেছিল, 3.5 বছরের মাথায় মোস্তাক সহ আমাদের এই মিরপুর ভেড়ামারার আর এক কুসন্তান রূপ চৌধুরী সহ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যম দিয়ে আমাদের নিষ্পেষিত করে ফেলেছিল। জননেত্রী শেখ হাসিনা 91 সালে এসে হাত ধরেছিল। 91 থেকে 24, 81 থেকে 24 কত বছর? 43 বছর আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আজকে আমরা এইভাবে ঢাক ঢোল কেটিয়ে আজকে আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী পালন করছি। নেত্রী, আপনি যতদিন বেঁচে আছেন বাংলাদেশ ততদিন বেঁচে থাকবে, বাংলাদেশ ততদিন সুরক্ষিত থাকবে। প্রিয় নেতা, আপনি যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে ততক্ষণ কুষ্টিয়া আধুনিক কুষ্টিয়া হবে। আপনার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কুষ্টিয়ার উন্নয়ন হবে। ঠিক ততক্ষণই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনার নেতৃত্বে আমরা মুখিয়ে আছি ইনশাল্লাহ। এই আশ্বাস বিশ্বাস রেখেই আজকের দিনের এই শপথ যে আমরা আগামী দিনে আওয়ামী লীগকে আরো এগিয়ে নিয়ে যাব, এই শপথ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মিরপুর ভেড়ামারাবাসী। আমি বক্তব্য শেষে একটু ছোট্ট মেসেজ দিয়ে যাই, আপনারা কেউ যাবেন না। মাগরিবের পর মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান ছেড়ে আপনারা যেতে পারবেন না। সাথে সাথে
অনুষ্ঠান শেষে বর্ণিল করার জন্য জননেত্রী শেখ হাসিনা এবং হানিফ ভাইয়ের নির্দেশে এই অনুষ্ঠানকে বর্ণিল করার জন্য চমকপ্রদ আতশবাজির ব্যবস্থা আছে। আপনারা থেকে তারপরে যাবেন। ছোট্ট একটা কথা বলে যাই, কবিতা আবৃত্তির জন্য আমার এক বোনকে আমি নিয়ে এসেছি, আপনাদের কবিতা শোনাবে। কোথাকার মানুষ, কিসের মানুষ সেটার প্রয়োজন নয়, প্রয়োজন হচ্ছে এমপির বোন কবিতা শোনাবে। ধন্যবাদ।